আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকে আমি কথা বলবো দাঁতের মাড়ি দিয়ে রক্ত পড়া নিয়ে। অনেকে এটা নিয়ে চিন্তাই করেন না, ভাবে এত আর কি। এই ছোট্ট সমস্যা একসময় দাঁতকে নষ্ট করে দিতে পারে। চলুন তাহলে আমরা একেবারে শুরু থেকে জেনে নিই কেন দাঁতের মাড়ি দিয়ে রক্ত পড়ে, ঘরোয়া উপায় কি, আর ডাক্তারের চিকিৎসাগুলো কি কি। প্রথমে আসি দাঁতের মাড়ি দিয়ে কেন রক্ত ঝরে। মাড়ির প্রদাহ, যাকে আমরা জিঞ্জিভাইটিস বলি, দাঁতের ময়লা জমে পাথর হয়, সেটা মাড়িকে ফুলিয়ে দেয়। সামান্য চাপেই রক্ত পড়ে। পেরিওডন্টাইটিস বা মাড়ির গভীর রোগ, এটার কারণেও দাঁত পর্যন্ত নড়ে যেতে পারে। ভুলবশত দাঁত ব্রাশ করলে, অনেক সময় ব্রাশ দিয়ে জোরে ব্রাশ করে ফলে মাড়ি কেটে যায়। শরীরে ভিটামিন সি, ভিটামিন কে এর ঘাটতি হলে মাড়ি দুর্বল হয়ে যায়। ডায়াবেটিক্স রোগীদের মাড়ি খুব নাজুক হয়ে পড়ে। ধূমপান, পান, সুপারি, জর্দা এসব মাড়িকে নষ্ট করে দেয়। গর্ভাবস্থায় বা হরমোনের পরিবর্তনের সময় মাড়ি থেকে রক্ত পড়তে পারে। কিছু ওষুধ যেমন ব্লাড থিনার খেলে রক্ত পড়া বেড়ে যেতে পারে। তাহলে দেখলেন, ছোট মনে হলেও এর পিছনে অনেক বড় কারণ লুকিয়ে থাকতে পারে। এবার আসি কিছু ঘরোয়া চিকিৎসা। এগুলো মাড়িকে সুস্থ রাখতে সাহায্য করে, তবে চিকিৎসকের বিকল্প নেই। গরম পানিতে আধা চামচ লবণ দিয়ে দিনে 2 থেকে 3 বার কুলকুচি করুন। ভিটামিন সি সমৃদ্ধ ফল যেমন কমলা, লেবু, পেয়ারা, আমলকি বেশি করে খাবেন। তুলসী পাতা চিবালে মাড়ির প্রদাহ কমে। লবঙ্গ তেল সামান্য মাড়িতে লাগালে ব্যথা কমে যায়। দই বা দুধ খেলে ক্যালসিয়াম মাড়ি শক্ত রাখে, তবে এগুলো সাময়িক উপশম দেয়। আসল চিকিৎসা ডাক্তারই করতে পারবেন। চলুন এবার দেখি ডাক্তারের চিকিৎসা কি। সবচেয়ে জরুরি হলো স্কেলিং। দাঁতের পাথর পরিষ্কার করলে 90% সমস্যাই কমে যায়। গুরুতর হলে রুট প্ল্যানিং বা গভীর ফিলিং করতে হয়। ওষুধ হিসেবে অ্যান্টিবায়োটিক, মাউথওয়াশ আর পেইনকিলার দিতে পারে ডাক্তার। অনেক জটিল ক্ষেত্রে ছোট্ট সার্জারি করা লাগতে পারে। আর যদি ডায়াবেটিক্স বা ভিটামিনের সমস্যা থাকে, সেটা অবশ্যই নিয়ন্ত্রণ করতে হয়। তাহলে বুঝতে পারছেন, দাঁতের মাড়ি দিয়ে রক্ত পড়া মানে ডেন্টিস্টের কাছে যাওয়া খুবই জরুরি। এবার বলি কিভাবে প্রতিরোধ করবেন। প্রতিদিন 2 বার নরম ব্রাশ দিয়ে দাঁত ব্রাশ করবেন। ফ্লস ব্যবহার করবেন দাঁতের ফাঁকে জমে থাকা খাবার তোলার জন্য। 6 মাসে একবার অবশ্যই ডেন্টিস্টের কাছে গিয়ে দাঁতের চেক আপ করাবেন। ধূমপান, পান, সুপারি, জর্দা এসব খাবার বাদ দিবেন। নিয়মিত ভিটামিন সি সমৃদ্ধ ফল খাবেন। প্রচুর পরিমাণে পানি পান করুন। মনে রাখবেন, প্রতিরোধী সেরা চিকিৎসা। তাহলে বন্ধুরা, দাঁতের মাড়ি দিয়ে রক্ত পড়া কোনো ছোট্ট সমস্যা নয়। সময় মতো ব্যবস্থা নিলে দাঁত ও মাড়ি অনেক বছর সুস্থ রাখা যায়। যদি দেখেন অনেক দিন ধরে ব্রাশ করার সময় রক্ত পড়ছে, মাড়ি ফুলে আছে বা দাঁত নড়ছে, তাহলে অবশ্যই ডেন্টিস্টের কাছে যাবেন। আমি মেহেদি হাসান, পেশায় একজন ডিপ্লোমা ডেন্টাল টেকনোলজিস্ট। আপনাদের জন্য সব সময় আছি মেহেদি হাসান ডেন্টাল কেয়ারে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার করবেন, যাতে অন্যরাও সচেতন হতে পারে। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।